আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। সেটি হলো আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বিশেষ দুইটি আনন্দের দিন দিয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো ঈদুল ফিতর, আর দ্বিতীয়টি হলো ঈদুল আযহা, যেটা আলহামদুলিল্লাহ ঈদুল ফিতর অতিক্রম করে আমাদের মাঝে আরেকটি ঈদ আনন্দ খুশি হাজির হলো সেটি হলো ঈদুল আযহা। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবিত রেখেছে, হায়াত দান করেছে এবং সঠিক রাস্তায়, ইমানের রাস্তায়, আমলের রাস্তায়, জ্ঞান অর্জনের রাস্তায় রেখেছে। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। যেরকম আমাদের মাঝ থেকে অনেক শিশুর, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ বাবাজিরা, শিক্ষক, শিক্ষিকা, কৃষক, কৃষিকা, মন্ত্রী, মিনিস্টার, এমনকি প্রধানমন্ত্রী আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। সেজন্য তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তাদের ইমানের ভিত্তিতে তাদেরকে জান্নাত নাসিব করুক। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে কথা বলবো, যেই বিষয়টি আমাদের মুসলমানদের জন্য প্রত্যেকের জানা দরকার। সেটি কিশোর হোক, শিশু হোক, শিশু তো তারা বুঝতে পারবে না, কিশোর, যুবক, বৃদ্ধ বাবাজিরা সবার। আমাদের মাঝে ঈদ অর্থ হলো আনন্দ, খুশি। তো আমাদের খুশি পালন করতে হবে, আনন্দ করতে হবে, সেটা সীমাবদ্ধ রেখে। সেজন্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে আমরা কিভাবে আনন্দ করব, উদযাপন করব, আমরা কিভাবে একে অপরের সাথে কৌশল বিনিময় করব, সবকিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনাকে তো আমি অনেক কল্যাণ দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে তো আমি অনেক কল্যাণ দান করেছি। সেই শুকরিয়া আদায়ের জন্য আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এই নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। তো আলহামদুলিল্লাহ আমরা তো নামাজ পড়তেছি এবং কুরবানি। এই যে আগামী আজ হলো জিলহজ মাসের ৮ তারিখ, আগামীকাল ৯ তারিখ, এর পরের দিন ১০ তারিখ, ১০ই জিলহজ আমাদের বাংলাদেশে ঈদুল আযহার দিন। তো আলহামদুলিল্লাহ এই বছর আগের চেয়ে প্রায় অনেক গুণ মুসলমানরা কুরবানি করতেছে। এটা হাজার শুকরিয়া। তো বিশেষ করে দোয়া করব সবার জন্য, আল্লাহ তাআলা যেন এই কুরবানিটি কবুল করুক এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে আমরা যেন কুরবানিটি লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার জন্য যেন করি, লোক দেখানোর জন্য আমরা আমল না করি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কারণ একটি ভালো কাজ যদি আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্য ভাইয়ারা যদি দেখে, যে শুনে, তাহলে আমল করতে পারে, তাহলে সেটা তো অত্যন্ত বিষয়। আমাদের আনন্দ করতে হবে, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপরেখার মধ্যে, হাদিস অনুসারে। তো সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আনন্দ রেখেছে। সেই হিসাবে আমাদের উলামায়ে কেরামগণ আমাদের জন্য ঈদুল আযহার দিন ৭ ভাগে ভাগ করেছে। ৭টি ভাগে আমরা আনন্দ করতে পারি। কত মজার, চমৎকার মজার দেখেন। ১ নাম্বার হলো আমরা এই ১ নাম্বার হলো আমরা ঈদের দিন একেবারে ফজরের সময় উঠে যাব, ভোরবেলায় উঠে আমরা নামাজ আদায় করব এবং এর আগে ৯ তারিখ আমরা রোজা রাখব। অবশ্যই ইয়মুল আরাফার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজাটি রাখার তৌফিক দান করুক। কারণ এই রোজাটির অনেক বেশি ফজিলত, যেই রকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই
জিলহজ মাসের যেই 9 তারিখ একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং সামনে 1 বছরের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার। 1 নাম্বার হলো আমরা 9 তারিখ 9 তারিখ রোজা রাখবো এবং 9 তারিখের ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা একটি তাকবীর পড়ব। সেটি হলো তাকবীরে তাশরিক, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দ্বিতীয় নাম্বার হলো আমরা ঈদের দিন ভোরবেলায় উঠে যাব। আমরা ভোরবেলায় উঠে নামাজ আদায় করব। জরুরতের সেরে নামাজ আদায় করব, গোসল আসল করব। এরপর আমরা নতুন কাপড় পরব। নতুন কাপড় পরার সময় একটি দোয়া আছে, সেটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। সম্মানিত দর্শক শ্রোতা, 3 নাম্বার হলো আমরা তাকবীরে তাশরিক পড়ব। ঈদগাহতে যাওয়ার সময় পড়ব, আসার সময় পড়ব, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 4 নম্বর হলো আমরা ঈদগাহ ময়দানে গিয়ে আমরা নিজ নিজ আসন গ্রহণ করব এবং ইমাম সাহেবের বয়ান, চমৎকার বয়ান করেন তাহারা, কত সুন্দর সুমধুর কণ্ঠে বয়ান করেন, সেই বয়ানগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর হলো এরপরে নামাজ শুরু করব, আমরা ইমাম সাহেবের সাথে আমরা নামাজ পড়ব। আসলে এক একটি কিন্তু অনেক আনন্দের বিষয়। যেমন 9 তারিখ রোজা রাখা কত চমৎকার একটি। এরপরে 9 তারিখ থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রতিটি ফরজ নামাজের পরে এটা পড়া কিন্তু ওয়াজিব। এরপরে ভোরবেলা ঘুম থেকে ওঠা, কোন আনন্দের সহিত আমরা ঘুম থেকে উঠি। এরপর হলো আমরা ঈদগাহতে চলি, এরপরে তাকবীর বলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে আমরা তাকবীরে ঈদগাহর মাঠে চলে যাই। এরপর আমরা নিজ নিজ আসন গ্রহণ করি, হাতের মধ্যে থাকে জায়নামাজ, কত চমৎকার একটি দৃশ্য। এরপর 5 নম্বর হলো আমরা ইমাম সাহেবের সাথে আমরা নামাজ আদায় করব। 6 নম্বর ইমাম সাহেব যে 2টি খুতবা দিবে, অবশ্যই আমরা খুতবাগুলো শুনবো, কারণ এটা কিন্তু অনেক খুতবার মধ্যে আমাদের জন্য দোয়া করতে পারে, দুঃখের কষ্টের তিনি কথা বলবে, জান্নাতে পরিবেশে তিনি আমাদের জন্য দোয়া করবেন। 7 নম্বর হলো বাড়ি ফিরে আমরা কুরবানি দেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 7 নম্বর আমরা কি করব? বাড়ি ফিরে কুরবানি দেব। এই যে চমৎকার আমলগুলো আমরা যদি করি, আমাদের জীবন খুব আনন্দময় ধন্য হয়। সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।